বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সালাম। পারস্পরিক সালাম বিনিময় করা ইসলামের অন্যতম ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তোমাদেরকে যখন সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে অথবা উক্ত সালাম প্রদান করবে। আল্লাহর সর্ববিষয়ে পূর্ণ হিসাব গ্রহণকারী। এইটা হচ্ছে সূরা নিসার ৮৬ নম্বর আয়াত। তো আমি অনেক সময় অনেক সময় না, প্রায় সময় যারা পরিচিত অপরিচিত সালাম দিলে ভেবাচাকে খেয়ে যায় যে হ্যাঁ উনি আমার সালাম দিছে, অথবা আমি তাকে সালাম দিব না, তার মনের মধ্যে এই চিন্তা হয়তো বা সে বলে ভাই কেমন আছেন। তো সালামের উত্তর কি কেমন আছেন? সালামের উত্তর হচ্ছে উত্তম, সেটা আমরা হাদিসের মাধ্যমে জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসসালামু আলাইকুম বলবে তার জন্য 10টি নেকি লেখা হবে। আপনি তাকে সালাম দিছেন, 10 নেকি লেখা হবে। তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে তার জন্য 20টি নেকি লেখা হবে, মানে আবার বাড়াইছেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। এবং যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই 3টা অক্ষর সংযোজন করবে তার জন্য 30টি নেকি লেখা হবে। অনেক সময় ফাইজলামির সময় অনেক সময় বলে ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু, ফাইজলামি করার আর মানে আর জায়গা পায় নাই, সে ওই যে মাগফিরাতু জান্নাতু হায়াতু কত কিছু মানে সে সংযোজন করে, এগুলো এক ধরনের ফাজিল টাইপের লোক। তো সর্বোচ্চ সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমরা 3টা একসাথে বলবো তখন আমরা 30টি নেকির মালিক হব, আর যখন প্রথম অক্ষর বলবো 10টি নেকির মালিক হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ বলতেছেন, হে মানুষেরা তোমরা সালামের প্রচলন করো, মানুষকে খাদ্য খাও। আল্লাহ বলছেন তোমরা মানুষকে সালামের প্রচলন করো এবং খাদ্য খাও, রক্ত সম্পর্কিত আত্মীয়তা রক্ষা করো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঈমানদার না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমানদার না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর একে অপরকে ভালো না বাসলে তোমরা ঈমানদার হতে পারবে না। আর একজনের সাথে একজনের ভালোবাসা না থাকলেও ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন একটি কর্ম শিখিয়ে দিব না যে কর্ম করলে তোমরা পরস্পরের ভালোবাসতে পারবে? মানে ভালোবাসাতে কিভাবে বৃদ্ধি হবে সেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন। তোমাদের মধ্যে সালামের প্রচলন করো, মানে একে অপরকে দেখে সালাম করো। বলছে এক বলছি ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন ইসলামের সর্বোত্তম কি? বলছি ইসলামের মধ্যে সর্বোচ্চ কাজ কি? তিনি বললেন খাদ্য খাওয়াবে পরিচিত অপরিচিত সবাইকে এবং সালাম দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালামের গুরুত্ব অনুধাবন করে এবং একে অপরের সাথে দেখলে সালাম বিনিময় করা। এটা না যে আমি দাড়ি রাখছি, আমি টুপি রাখছি, আমি শায়েখ, আমি মুফতি মুহাদ্দিস, আমার সালাম করবো, আমি কেন তার আগে সালাম করবো, এটা হচ্ছে অহংকারের পর্যায়ে পড়ে থাকে। তো এটা আমার মধ্যেও আছে। তাই আমি দাড়ি রাখছি, রাস্তায় যাচ্ছি, আমার না সালাম করবো, আমি কেন সালাম করবো তারা না, আসলে আমার বিরোধী, আমার অপছন্দের যাই হোক আমি তাকে সালাম করব। মানে সালাম দেওয়ার উচ্চ হচ্ছে তুই ভাই তুই আমার থেকে নিরাপদ, ভাই আপনি আমার থেকে নিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখলে সালাম প্রসারের সেই তৌফিক দান করুক এবং এটার গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুক। সালামের উত্তর কখনোই ভাই ভালো আছেন এটা হইতে পারে না।